প্রশ্ন প্রায় বিজিবিকে করা হয়ে থাকে যে আমরা আসামিবিহীন আমাদের ম্যাক্সিমাম কেন হয়। এটা আমরা যারা সীমান্ত এলাকায় যারা দায়িত্বে থাকি তারা প্রসিডিউরটা জানি। এরা কখনো একেবারে ক্যারি করে বর্ডার দিয়ে ক্রস করে মাদক নিয়ে আসে না। এদের ক্যারিয়াররা মাদকটা নিয়ে এসে বর্ডার এলাকায় যে কৃষি জমি আছে সেখানে গর্ত করে রেখে যায়। যখন তারা সুযোগ পায় তখন গিয়ে সেখান থেকে নিয়ে আসে, বিকজ একবারে যদি ক্যারি করে আনে রাস্তাটা লম্বা হয়, এরা ধরা পড়ে যায়। আমাদের এই অপারেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। আপনারা হয়তো যেহেতু অবগত আছেন যে সীমান্ত এলাকাতে আমাদের ক্যাম্প বৃদ্ধি করার চেষ্টা করছি, আমরা ব্যাটালিয়ানও বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা যদি এগুলো বৃদ্ধি করতে পারি, ক্যাম্পের পরিমাণ যদি বাড়াতে পারি, তাহলে এই মাদক আটকের সংখ্যা আরও বাড়বে। একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে তাহলে ওই পরিবারটা, তার যদি সাম্রাজ্যও থাকে, আস্তে আস্তে সেই সাম্রাজ্যটা একদম বিলীন হয়ে যায়। সো মাদকাসক্তি শুধুমাত্র একটা পরিবার বা ব্যক্তির জন্য ক্ষতিকর নয়, ক্ষতিকর ঠিক না, মানে ধ্বংসাত্মক বলা চলে এটাকে, যে এটা কুড়ে কুড়ে একটা সমাজকে, একটা পরিবারকে, একটা রাষ্ট্রকে এটা নষ্ট করে দিতে পারে। কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাতেই আমরা এই পরিমাণ, যেটার আমরা যদি মূল্যের হিসাব করি 31 কোটি টাকা সমমূল্যের বিভিন্ন রকমের মাদক দ্রব্য। অন্যান্য ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা, পুরো বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা, আমাদের অন্যান্য বাহিনীর পাশাপাশি যে প্রত্যেকটা বাহিনী এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখে এবং তারা অভিযান পরিচালনা করে। পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর থেকে শুরু করে সকল সংস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাদক নির্মূলে কিন্তু ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকের অভিশাপ থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ যেন মুক্তি পায়, আমরা যেন মুক্ত রাখতে পারি, আল্লাহর কাছে এই সাহায্য চাচ্ছি।